عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করার জন্য বাইতুল্লাহ গেল, বাইতুল্লাহ গিয়ে কোনো রকম পাপাচার কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয় নাই, অশ্লীল কাজে লিপ্ত হয় নাই। এখন বলবেন যে বাইতুল্লাহ গিয়ে কি আবার অশ্লীল কাজে লিপ্ত হয় কিনা, বা বাইতুল্লাহ গিয়ে কি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় কিনা? হয়, বহু মানুষ হয়, এখনো হয়। দেখা যায় রুম নিয়ে বিভিন্ন লেনদেন নিয়ে মারামারি অনেক সময় হয়ে যায়, হয় না এরকম? অনেক গালাগালি হয়ে যায়। তো আল্লাহর হাবিব বলেন, যত রকমের গুনাহ আছে, বাইতুল্লাহ গিয়েছে হজ করার জন্য, আল্লাহর জন্য হজ করলো, বাইতুল্লাহ গিয়ে কোনো রকম ভাবে অশ্লীল কথা, অশ্লীল কাজ, কোনো গুনাহের কাজ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন একজন নবজাতক, একজন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে তার এলাকায়, তার গন্তব্যে ফিরে আসলো। অর্থাৎ তার কোনো গুনাহ নেই। قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا او معتمرا او غازيا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজে বাহির হয় অথবা উমরায় বাহির হয় অথবা আল্লাহর রাস্তায় জিহাদে বাহির হয়, সুম্মা মাতা ফি তরিকিহি, সেই বান্দা যদি ওই রাস্তায় সে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা শহীদি এবং হজের এবং উমরার পূর্ণ সওয়াব তার জন্য লিখে দেয়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উমরা করে, কি করে? এক উমরা করলো, এক উমরা করার পরে আবার আরেক উমরা করলো, আল্লাহর নবী বলেন, দ্বিতীয় উমরা করার কারণে মাঝের যত গুনাহ আছে সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর শোনো, যে ব্যক্তি হজ্জে মাবরুর করলো, হজ্জে মাবরুর হলো কবুল হজ। কি হজ? কবুল হজ। আল্লাহর নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর, মাকবুল হজের প্রতিদান একটাই, সেটাই হলো আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। এটার পুরস্কার শুধু জান্নাত, আর কিছু না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজল, কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে বলছেন ইলা সুম্মা মাজা, এরপরে কোনটি? আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবার বলছেন কোনটি? এরপরে কোনটি? রাসূল বলছেন হজ্জে মাবরুর, এটাও উত্তম আমলের ভিতর। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত, আল হাজ্জুল উম্মারু ওয়াফদুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, হজকারী এবং উমরাকারী এরা হলো আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন দাউহু আজাবাহুম, যখন তারা দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। ওয়া ইন ইস্তাগফারু গফারা লাহুম, যখন তারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাজিদের কাছে যদি কোনো ব্যক্তি দোয়া চায়, অর্থাৎ হাজিরা যদি অন্য ব্যক্তির জন্য দোয়া করে বা ক্ষমা চায়, আল্লাহ এই দোয়াগুলাকেও আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে যায় তাদের কাছে বলা যে আমার জন্য দোয়া কইরো, আমার ক্ষমার জন্য দোয়া কইরো, আমার প্রয়োজনের জন্য দোয়া কইরো, আমার সমস্যার জন্য দোয়া কইরো, কারণ এরা যা করবে তাই কি কবুল। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এজন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আবার বলছি, রিপিট করছি, হজ কাদের উপর ফরজ বলেন তো? মুসলমান তো হতেই হবে। হজ ফরজ হলো যে নিজের পরিবারের খরচ মিটাবার পরে বাইতুল্লাহ যাওয়া আসা এবং খাওয়ার খরচ যার কাছে থাকবে তার উপরে কি হজ কি ফরজ। বর্তমানে আমি আজকে জানলাম যে বর্তমানে নিম্নমানের যেটা একদম যাওয়া যায় এবং হজ করা যায়,
সেটা হলো 5,40,000। 5 লক্ষ কত? 40,000। অর্থাৎ আপনার কাছে যদি 5,40,000 আপনার সমস্ত কিছু মিটাবার পরে আপনার কাছে অতিরিক্ত থাকে, তাহলে আপনার উপর হজ কি ফরজ। এখন আছে অনেকে একটা বিষয় যে অনেকের কাছে নগদ টাকা নেই। নগদ কি নাই? নগদ টাকা নেই, কিন্তু জমি আছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কেউ ছাড় পাইবেন না, মনে রাখেন। জমি আছে অনেকের, যে বিঘার পর বিঘা, কয়েক বিঘা জমি আছে। এখান থেকে যদি আপনি অল্প কিছু বিক্রি করেন, বিক্রি করার পরে আপনার ওই হজের টাকা, অর্থাৎ বর্তমানে 5,40,000 টাকা, এই টাকাটা যদি আপনার হয়ে যায়, আর বাকি যে সম্পদ থেকে যায় ওটা দ্বারা যদি আপনি পরবর্তীতে চাষবাস করে খেতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝতে পারছেন? তাহলে যাদের উপর এই জমি আছে, অতিরিক্ত জমি আছে, এদের উপর যে জমির মাধ্যমে আপনি ফসল খান, ওটা ছাড়া কিছু অংশ বিক্রি করলে আপনার সমস্যা হইব না, তাহলে আপনার উপর হজ ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, রাসূল বলছেন ও ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, ওর ব্যাপারে আমি কিছুই জানি না। নাউযুবিল্লাহ। বলেন, রাসূল যদি এই কথা বলে মানে ও ঈমানদার না। যে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমার কিছু আসে যায় না। আপনি চিন্তা করেছেন রাসূল যদি এই কথা বলে? এজন্য যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করে ফেলবেন। অনেকের জমি আছে, সন্তানের জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন আপনি। আরে বাবা, আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, এই সন্তানগুলোর জন্য রেখে যান। কয়টা সন্তান আপনার জন্য হজ করে ফেলবে? মনে হয় না। এমন কম সন্তানই আছে যে বাবার জন্য পরবর্তীতে হজ করে ফেলবে বাবা মরে গেলে, এমন অনেক কম আছে। আপনার চিন্তা আপনি করে যান। এদেরকে রেখে গেলে আপনার জন্য কতটুকু করবে সেটার গ্যারান্টি নেই। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় নিজের সন্তানরা নিজের দিনের ব্যাপারে, নিজের আখিরাতের ব্যাপারে সে তো নিজেই সচেতন নাই। আপনি বাবা মায়ের জন্য সে কতটুকু সচেতন হবে? সন্তানরা নিজের জমির জন্যই তো মারামারি কাটাকাটি করে, বাবার জমির জন্য, অথচ বাবার জন্যই তো খরচ করতে পারে না, ঠিক না? আপনি কিভাবে চিন্তা করেন সন্তানের জন্য বিঘার পর বিঘা আপনি জমি রেখে যাবেন, আর আপনার হজ ফরজ হয়েছে ওটা আপনি পালন করবেন না? মনে রাখেন, আপনার হিসাব আপনার দিতে হবে। আপনার ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আপনার দিতে হবে। সময় থাকতে করে ফেলুন, না হলে এটার জবাব রবের কাছে দিতে হবে। আপনি ইহুদি হয়ে মরেন বা নাসারা হয়ে মরেন, এর ব্যাপারে রাসূলের কোনো জিম্মা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন।